হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভ্লগ নিয়ে। তো প্রত্যেকে আমার ভ্লগে, তোমাদের ভ্লগে প্রত্যেকে স্বাগত। তো সকালটা একদম তাড়াহুড়োর মধ্যে, স্কুল আছে, ছেলে স্কুল আছে, অতএব কিচ্ছু করার নেই, খুব তাড়াহুড়োর মধ্যে আমি ভ্লগটা স্টার্ট করে দিলাম। তো ভ্লগটা এখন হচ্ছে তোমার যেহেতু সোমবার করেছি, এটা কৃষ্ণপক্ষের সোমবার করলাম, এবার আর একটা করবো শুক্লপক্ষের সোমবার, মানে প্রথম সোমবার আর শেষ সোমবার। ঠিক আছে, তো সব তো পারা যায় না, তার মধ্যে আবার আমার প্রতিটা মাসের যে শুক্লপক্ষের মঙ্গলবার সেটাও করি। আমি চেষ্টা করি যতটা পারি, আমি চেষ্টা করি করার সংসারে মঙ্গলের জন্য। আফটার স্বামী সন্তানের সংসার করি, তো তো আমাকে সেটা তো তার মঙ্গল আয় মঙ্গল করেই করতে হবে। ওই তোমার আমার তো সংসার নয় যে তুমি আমার আমি তোমার, এরকম করে তো সংসার করি না। তো সেই জন্য আমাকে সেই এটা করতে হবে। তো এখন যেটা করছি, কী বলতো, আলুটা সিদ্ধ বসিয়েছি, সেটা হয়ে গেছে, করছি। তার জন্যই আমাকে সবসময় ক্যামেরার সামনে চোখটা রাখা হয় না, এই জন্যই ব্যাপার। কারণ আমি মনে করি তোমরা আমার সামনেই আছো, তো যা অত ক্লারিফিকেশন দেওয়ার দরকার নেই, তোমরা সবটাই বুঝো। আর এখন হচ্ছে তোমার বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে যাচ্ছি। তো ছেলে খাবে, আমিও খেয়ে বেরোবো, কারণ ওই যে বললাম উপোসের পর একটু মাছ ভাত খেতে হয়, কারণ এও স্ত্রী। তারপর আবার এটা গুরুজনরাও বলেছে, আমার মাও বলেছে, বা আমার বোন, ওরাও সব বলে যে উপোসের পর একটু মুখে আঁশ দিতে, বেশ করে মাছ মাছ তো শুভ। তো সেইটা হচ্ছে। তো চলো আর বেশি বক বক করবো না, খুব তাড়ার মধ্যে আছে, দেখিয়ে দিই তোমাদের। চলো, তো এই দেখো আলু সিদ্ধ হচ্ছে। এখানে মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, এই যে সেই কাতলা মাছ। আচ্ছা, এরপর এই যে বেগুনটা লম্বা করে ফালি ফালি করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ব্যাস, তো ভাতটা আমি একবার ফুটিয়ে রেখে দিয়েছি। ওকে, এই যে বন্ধুরা, মাছ ভাজা চলছে। ঠিক আছে, দেখো মাছ ভাজার পর ওই তেলে বেগুনটা ভেজে নিচ্ছি। ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দেখো টমেটোর পেঁয়াজটা নরম করে ভেজে নিচ্ছি, তারপর আলুটা ভাজবো, সিদ্ধ করা আলুটা দিয়ে। ব্যাস, একদম সিম্পলভাবে ঝোলটা চাপিয়ে দেবো মাছে। ওকে, তো দেখো ভাজা মশলা দিয়ে আমি এবার কষিয়ে নিচ্ছি আলুটা। নুন হলুদ দিয়ে দিলাম, অল্প একটুখানি সুগার ফ্রি দিলাম, মানে যেটা আমি খাই, তো মানে স্টিভিয়া যেটা আর কি। তো চিনির বদলে এটা অল্প একটু দিলাম, ব্যালেন্স হয় টেস্টটা, জানোই। তো একটু কষিয়ে নিয়ে তারপরে গরম জল কড়াই আছে দিয়ে দেবো। হ্যাঁ, কারণ বেগুনটা ভাজা আছে, বেগুনটা পরে দেবো, তো গলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেছো কি সুন্দর একটা মিলমিশ হয়ে গেছে টমেটোর সঙ্গে। এই দেখো বন্ধুরা, বেগুন দিয়ে ফুটিয়ে দিচ্ছি, একটু বেশি করে ঝোলটা করছি, এই জন্য এটা আমাকে তো রেখে দিতে হবে একটু, কিছু করার নেই, কারণ আমাকে এইভাবেই চলতে হয়। ঠিক আছে, যে যাতে পরের দিনের জন্য হয়ে যায়। ঠিক আছে, চলো। তো চলে এলাম বন্ধুরা, সব কিছু গুছিয়ে টুছিয়ে এবার চাকরিস্থলে যাচ্ছি। তো এবার দেখি, ট্রেনের তো টাইম হয়ে গেছে, এখনও খবর হয়নি, একটু লেট আছে ট্রেন, এখন তো অ্যাপসে দেখা যায়। এবার দেখি কখন আসে, যা দেখায় তার থেকে আবার 5-6 মিনিট লেটে আসে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, অনেকদিন পর আবার তোমাদের সঙ্গে এই জায়গাটা আবার শেয়ার করছি। এখন চারিদিকে তো রোয়ার কাজ চলছে, মানে বৃষ্টি হচ্ছে, যেটুকু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি সেরকম হচ্ছে না, যে অনুপাতে বর্ষাকালে বৃষ্টি হওয়ার কথা সেই অনুপাতে বৃষ্টি হচ্ছেই না। তো যেটুকু হচ্ছে, জল যেটুকু জমেছে সেটুকু তোমার চাষিরা চাষাবাদ করছে। পাশাপাশি হাঁটছি তো হাঁপাচ্ছি, পাশাপাশি এখানে তো সব সব ধান জমি আছে, তোমরা দেখেইছো আগে। তো সেটাই তোমাদের সঙ্গে পরে আবার শেয়ার করব, যখন ধানটা রোয়া হয়ে যাবে, বেশ ভালো লাগে দেখতে। আর কিছু বেশ ধানটা যখন বড় হয় তখন পুরো ভেলভেটের মতো লাগে, আর হাওয়া দিলে এত ভালো লাগে না দেখতে। তো ছাতা নিয়ে আছি, রোদ তো আছেই, তার সঙ্গে হাওয়াও আছে। আর হাঁটলে এবার তখন দাঁড়াবো না, মানে পুরো ঘামবো একবার রীতিমতো, বুঝেছ। তো চলো তাহলে, পরে আবার দেখা হচ্ছে। ওকে, টাটা। হ্যালো হ্যালো হ্যালো, চলে এসেছি আবার। তো ব্লগটা তো কন্টিনিউ হচ্ছেই, কিছু করার নেই, চলছে, মানে যেরকম আমি পাচ্ছি সেরকমভাবে আমি তোমাদের কাছে আসছি, এটাই হচ্ছে ব্যাপার। তো একটা প্রবলেম হয়ে গেছিলো মাঝখানে, জানো তো, আমার আরেকটা যে সিম আছে, তো সেই সিমটা তোমার
ওই অন্য একটা ফোনে ছিল, এবার ফোনটা অনেক দিন আগে, মানে ভিভোর ফোন ছিল, বেশ পুরনো হয়ে গেছে ফোনটা। তো দেখেছো তো সেই ফোনটার একদম পুরোপুরি ডেড। আর ওই ফোনেতেই আমার যে সিমটা আছে ওটাতে তোমার আমার অফিসিয়াল যত কিছু, যত যেখানে নাম্বার দেওয়ার ওইটার সঙ্গে লিঙ্ক করা আছে, ওটাতেই আমার সব ব্যাঙ্কিংয়ের কাজ হয়, সব কিছু হয়। মানে এত প্রবলেম পড়ে গেছে, ওটা সমস্ত ওটিপি সব কিছু ওটাতেই আসে। এবার ইনকাম ট্যাক্স ফাইল হচ্ছে, তো এত এই কদিন এত এর মধ্যে ছিলাম না যে কি করে কি করবো। লাস্টে ছেলের ফোনটা আপাতত নিলাম, কারণ এখন নতুন ফোন অ্যারেঞ্জ করা খুব ইয়ের মধ্যে ছিলাম। তো যাক অ্যারেঞ্জ হলো, কিন্তু কদিন পর আসবে ওটা। কিন্তু ততক্ষণে আমার তো এটা তো এখন 31 জুলাই চলে আসছে, আর প্রচণ্ড রাশ হবে একটা। আর এমনিতেই তোমার সাইট ক্র্যাশ করে যাচ্ছে, তার জন্য তোমার ট্যাক্স ফাইলটা আজকেই করে এলাম। এবং ছেলের ফোনেতে ওই সিমটা মানে চিপটা ইয়ে করে আর কি তোমার ইনসার্ট করে ফোনটা নিয়ে গিয়ে যা ওটিপিটা যাও আসে সেই ওটিপিটা দিয়ে কাজ করে এলাম। যা ইনকাম ট্যাক্সের ব্যাপারটা এবছরের মতো হলো। হ্যাঁ, প্রতি বছর জানো তো, প্রতি বছর কিছু না কিছু ইয়েতে আমার সেই শেষের দিকেতেই ফাইল করা হয়। একবার তো 31 জুলাই করেছিলাম, কি অবদানে কপাল ভালো যে হয়ে গেছিল। হতে চায় না, ওটিপি আসতে চায় না, মানে খুব প্রবলেম করে, সাইড ঘুরতে থাকে মানে খুব অফারিং হয়। তো যা হোক হয়ে গেল, খুব ভালো লাগলো। এটা হচ্ছে ব্যাপার, একটা অনেকটা চিন্তামুক্ত হলাম। এবার দেখি এবার নতুন সেটে ওটা এ করতে হবে। তো কেমন লাগছে বলবে, বুঝতে অনেকে যেই দেখছে বলছে শ্রাবণ মাস পড়েছে, যে হ্যাঁ অবশ্যই শ্রাবণ মাস এ অস্থিদের পড়তে হয়, স্বামী সন্তান নিয়ে যারা থাকি তার তো এটা। চুড়িয়া কি গানটা আছে জানো শ্রীদেবীর, ছনন ছন চুড়িয়া কনক গই দেখ সাইবা, চুড়িয়া কনক গই। হচ্ছে না, উল্টোপাল্টা ভুলভাল বলছি, যা হোক মানে এটা আর কি। তো মাঝে মধ্যে একটু তোমাদের সঙ্গে একটু মজা করতে, ফান করতে ইচ্ছা করে, তা করলাম। আর যেটা হচ্ছে কথা, মানে কি বলবো, মানে কিছু জনের না, মানে আমি না বললাম না, আমি মানে বলবো না ভাবি, কিন্তু কি করবো বলো তো, মানে মানে আমাকে ছাড়া তাদের যেমন ভিডিও চলে না, কমেন্ট বক্সও সেরকম অবস্থা, বুঝতে পারছো। মানে কি বিড়ম্বনায় পড়েছে, আমি কি খাচ্ছি, কিভাবে চলছি, কিভাবে পড়ছি, কীভাবে সাজছি, কীভাবে ফটো দিচ্ছি, সব একদম কিভাবে আমি গলায় আর পড়ছি, সেগুলো সব মানে একদম মুখিয়ে থাকে, কি করে করবো। দারুণ ব্যাপার, ঘুম হয় না, না খুব ভালো, খুব ভালো, চালিয়ে যাও। তো বলি এই সমস্তগুলো তোমাদের গুরমা ক্যারি করতে পারে না, তাই না? সেই জন্য খুব জ্বলন, বলো তো। ক্যারি করতে পারে না, না ক্যারি করার সামর্থ্য নেই, কোনটা লাগছে তো চাবুকের মতো কথাগুলো। আমি কিন্তু এই সমস্ত কথাগুলো নিয়ে কখনোই আলোচনা করি না, তোমরা বলো বলে আমি সেটা উত্তর দিই। আর উত্তর দিলেই বাবা তাদের গায়ে এরম বড় বড় ফোসকা পড়ে যাবে, বুঝেছো, সেটা বলা যাবে না, ওনারা বলবে, কিন্তু আমি কিছু বলতে পারবো না, বুঝেছো, এই হচ্ছে ব্যাপার। তো গুরুমাকে তোমরা গিফট করে দাও, তোমাদের গুরুমা তো গিফট পেতে খুব ভালোবাসে, তোমরা বেশ গিফট করবে, কোনো সময় হার দেবে, টুইলাইটওয়ালা হার দেবে, বড় ঝুমকা কানের দেবে, লিপস্টিক দেবে, বিন্দি দেবে, নানা রকম চুড়ি দেবে, যে যেরকমভাবে দেখছো আর কি, খুব শখ আছে তো, আমরা বুঝতে পারি যেগুলো পূরণ হয়নি, সেগুলো দিয়ে দাও, দেখবে একদম বসে আছে নেওয়ার জন্য, একদম দিয়ে দাও, তোমাদের দু হাত ভরে আশীর্বাদ করবে। ওকে, ঠিক আছে, এত যখন তোমাদের দরদ, ওহো, আসলে এইসবগুলো তোমরা ভাবতেই পারো না, এগুলো বুঝতে পারি আমরা, সব বুঝতে পারি। হ্যাঁ, নিজের প্রশংসা নিজে করছি, অবশ্যই করছি, কিছু তো আছে ভাই, কিছু তো আছেই, তার জন্যই তো চর্চাটা করছো, তাই না, কিছু তো আছেই। তোমার গুরুমাও তো নিজের মানে ফুলিয়ে ফুলিয়ে, ফাঁপিয়ে ফাঁপিয়ে, মানে সব কিছু ফাঁপিয়ে সব কিছু বলে, এইটুকু হলে সেটাকে এতটা ফাঁপিয়ে বলে। আমার সেসব দরকার নেই, আমার বললে আগাগোড়া আমি যেরকম সেরকমই বলে এসেছি, তাই বলবো। তারপর কে কি আমার নয় মিথ্যা অপবাদ দিল, আই ডোন্ট কেয়ার, লোকের মুখ আছে বলবেই, ওকে, তাতে আমার কিছু যায় আসে না। হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার, এই হচ্ছে ব্যাপার।
আর আরেকজন তো আছে, সে মানে কি বলবো, সেই হিমা করাসিটি বলেছিলাম, হিমা না বিমা কি জানো না, ওরে বাপ রে বাপ, একদম পাগল ওরা তো একবারে পুরো, উড়ে বাবারে উফ, মানে সত্যি। তো এরকম অ্যাচিভমেন্ট করে দেখা না, পারবি এটা নকল করতে? হিম্মত হয় তো করকে দিখা। পারবে না, পারবে না। তো যে যেরকম আছে থাকো না, আমি তো সেটা নিয়ে কিছু বলতে চাই না। আমার পিছনে কাটি করতে গেলে আমি একটু বলবো, সোজা কথা বলছি না, কন্টেন্ট, আমি কন্টেন্ট দিই তোমাদের, আমার জন্যই বসে থাকো। আর কি ভয় ভয় দেখাচ্ছে যে চ্যানেল উড়ে যাবে, তাই নাকি? আই ডোন্ট কেয়ার, চ্যানেল উড়ে যাক, ফুটে যাক, কি হবে, কি হবেটা কি তাতে? আমি যে টিভিরে সেই টিভিরে আগেও চলেছে, ঈশ্বরের আশীর্বাদ আছে, ঠিক চলে যাবে। ওকে, সৎ পথে থাকি যে, বারবার করে বলতে হয় না আমরা খুব ভালো আছি, বলতে হয় না, কাজকর্মে ঠিক বোঝা যায়, যারা বোঝার তারা বোঝে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো ভয় দেখাতে থাকো, আমার কাছে তো ব্রহ্মাস্ত্র আছে, সিরিজ আছে, ঠিক আছে? এতটা ভেবো না, ভাবতে থাকো, করতে থাকো, কোনো অসুবিধা নেই। ব্রহ্মাস্ত্র যখন যেখানে যাওয়ার ঠিক হবে। ওকে, আমি বেশি কিছু বলি না। অনেকে ভাবে যে কেন বলছো না এখানে এসে, প্রয়োজন বোধ করি না, অত নিচে নোংরাভাবে নামতে পারবো না। যাদের পয়সার দরকার ওই তারা ক্যামেরা খুলে খুলে বসে এরকম গলাবাজি করে, মিথ্যা করে সব ফুলে ভাপিয়ে বলে। প্রতিটা দেখবে একটা কয়েনে যেমন দুটো পিঠ আছে, প্রতিটা ইনসিডেন্টের দুটো পিঠ আছে। কিছু কিছু জন সেটাকে নিজেদের মতো করে প্রেজেন্ট করে এবং সেটাই হয়ে এসেছে। তো সেটাই বোঝো, যারা বুদ্ধিমান তারা ঠিক বুঝতে পারবে যে কোনটা সঠিক আর কোনটা ভুল। আমি ব্যাখ্যা দেওয়া দরকার, কারণ ব্যাখ্যা যতই দিতে যাই কিছুতেই এর সমাধান হবে না, আরও পিচ্ছি রকমভাবে জিনিসটা খারাপ হবে আর কি, সেটা সবাই জানো তোমরা। অতএব আমার থেকে আরও বেশি তোমরা জানো, আমি তো এই কদিন হলো ওয়াইটিতে এসেছি, আমার থেকে অনেক বেশি তোমরা জানো। আমি নিজেও অবাক হয়ে যাই যে সত্যি তো আমার পরিবার তো এই জিনিসগুলো জানে না, এখন আমরা নিজেরাই বুঝতে পারি। ওকে, তো চলো বেশি কিছু বাড়াচ্ছি না, করতে থাকুক, চলতে থাকুক, আমি তো আছি, তারপর দেখা যাক না কি হয়। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার আসছি, যদি নতুন ফোনটা আসে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আর বেশি কিছু বলছি না, অনেক লেকচার দিয়ে দিলাম। ওকে, চলো, লাভ ইউ অল।